আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার সেশন 2023-24 তাদের জন্য আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলের একদম ফাইনাল সাজেশন দেব। আর এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে। তো সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের স্টুডেন্ট, যারা সেশন 2023-24 আর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত 2025 সালের অক্টোবর মাসে। তো তোমরা যারা ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের, তোমাদের মেইন যে 4টি সাবজেক্ট ইংলিশ রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ, এবং তোমাদের আনুষঙ্গিক যে 2টা কোর্স রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং রাজনৈতিক তত্ত্ব ও সমাজকর্ম, যার যেটাই থাকুক তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ, তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ পেতে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে 01959800170, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ এর সাজেশন নিতে পারবে। আর আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদাভাবে একটি ফি নির্ধারণ করা হয়েছে। সেই ফিটা তুমি আমাদের বিকাশ এই নাম্বারেই পাঠিয়ে দিয়ে তোমরা তোমাদের সকল কোর্সের সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। আর তোমরা যারা মানে প্রতিদিনের আপডেট পেতে চাও বা সাজেশনগুলো পেতে চাও, চূড়ান্ত সাজেশন বা আরো অন্য অন্য সুবিধা পেতে চাও আমার কাছ থেকে, তারা আমার ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এটির সাথে যুক্ত হতে পারো। আমি এটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো আমরা এর আগে দিয়েছি ইংলিশ রিডিং স্কিল, আজকে দেব হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। তোমরা তোমাদের সকল কোর্সের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে। আর গত বছর মানে 2022-23 সেশনের আমাদের এই সাজেশন থেকে 95% কমন পড়েছে, তোমরা সেগুলো রিভিউ দেখতে পারো। তো চলো আজকে আমরা দেখব ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন। তো আমরা প্রথমে দেখব হচ্ছে পার্ট এ, আর এটি হচ্ছে তোমাদের সাজেশনের পিডিএফ। পার্ট এ দেখো পেজ নাম্বার দেওয়া রয়েছে, পার্ট বি, এরপর হচ্ছে পার্ট সি। আজকে আমরা পার্ট এ দেখব প্রথমে, তারপর দেখব হচ্ছে পার্ট বি, তারপর দেখব পার্ট সির সাজেশন। তো চলো আগে আমরা পার্ট এর বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নেই এবং এরপর আমরা পার্ট এবং পার্ট সির সাজেশনগুলো দেখব। আর অবশ্যই তোমরা তোমাদের এই সাজেশনটি পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো এবং প্রশ্নগুলো বুঝতে পারবে। তো ফার্স্টে রয়েছে প্রিভিয়াস কোশ্চেন্স উইথ অ্যান্সার, এখানে রয়েছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত। এটি আগে আমরা পড়ে নেব। আর এই সাজেশনে তোমাদের এই ইংলিশ রাইটিং স্কিল, রিডিং স্কিল, পোয়েট্রি এবং প্রোজ প্রতিটা সাজেশনে তোমাদের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির সাজেশন সহ, প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে। পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে। তো ফার্স্টে হচ্ছে 2015 সালে, এ নাম্বার হচ্ছে হোয়াট ইজ রিপোর্ট, আর তোমরা বাংলা অনুবাদটি দেখে নেবে। আমি এখান থেকে শুধুমাত্র অ্যান্সারটা বলে দিব যে এ রিপোর্ট ইজ এ মিনস অফ কনভিং ইনফরমেশন টু আদার্স, ইট ইজ a spoken or written account of something that one has observed, heard, done or investigated. বি নাম্বার হোয়াট ইজ এ প্রসেস প্যারাগ্রাফ, মানে প্রসেস প্যারাগ্রাফ কি? A process paragraph is one that tells how to do something or how something is done. Example, how to make tea, how to be a good friend, etc. C number, write down the names of stages of writing process. So the five step writing process is, আচ্ছা এখানে হবে আর তোমরা একটু কারেকশন করে নিও, প্রি-রাইটিং, ড্রাফটিং, রিভিশন, এডিটিং অ্যান্ড পাবলিশিং। ডি নাম্বার হচ্ছে হোয়াট ইজ এ লেটার অফ কমপ্লেইন্ট,
তাহলে অ্যান্সার হচ্ছে এ লেটার রিটেন বাই কাস্টমার অর এ কনজিউমার টু এ কোম্পানি রিগার্ডিং এ প্রবলেম উইথ এ প্রোডাক্ট অর সার্ভিস ইজ কল্ড ক্লেম অর কমপ্লেইন্ট লেটার। এরপর এই নাম্বার হচ্ছে রাইট ডাউন দ্য নেমস অফ 4 টাইপস অফ এসে। There are four major types of essays: narrative essay, descriptive essay, expository essay and persuasive essay। এবং এই সাজেশনে বিগত সালের প্রশ্ন সহ আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে। পার্ট এ তে এফ নাম্বার হচ্ছে ডিফাইন মিনিটস। Minutes are an official record of what is said and decided in a meeting. It is brief but a complete record of the proceedings at a meeting. যে নাম্বার হচ্ছে what is bibliography? Bibliography is a list of resources, books, websites, journals, papers, people, etc. that a writer consulted by you during the process of writing. এই যে নাম্বার হচ্ছে হোয়াট ইজ টার্মিনেটর ইন এ রাইটিং কম্পোজিশন, মানে রাইটিং কম্পোজিশনের টার্মিনেটরটা কি? টার্মিনেটরস আর সেন্টেন্সেস দ্যাট কনক্লুড দ্য আইডিয়াস ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ব্রিং ইট টু এ ক্লোজ। They summarize the contents of a paragraph logically and signal the completion of one aspect of the presentation. What is skimming? Skimming is the process of reading with the purpose of getting only the main ideas and a general overview of a piece of writing. What do you mean by narrative essay? A narrative essay is an essay that tells a story about a specific event or experience. In a narrative essay, an event is chronologically narrated that has taken place. What linkers are used in writing an example paragraph? For example হচ্ছে that is in particular, for instance, in other words. What do you know about thesis statement? Thesis statement বলতে তুমি কি বোঝো? The main idea of an essay is expressed in the introductory paragraph. The sentence in which the main idea is expressed is called thesis statement. তো তোমরা যারা আমাদের এই সাজেশনগুলো তোমরা যারা আমাদের এই ইংলিশ রিডিং স্কিল, রাইটিং, পোয়েট্রি এবং প্রোজ এবং আনুষঙ্গিক যে 2টি কোর্স রয়েছে সেই 2টি সহ যারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, আর আমাদের পিডিএফ রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে। আর এখানে খুবই অল্প প্রশ্ন রয়েছে যা থেকে 100% কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই তোমরা তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। এরপর হচ্ছে 2016 সাল। এ নাম্বারটা হচ্ছে ডিফাইন কোহেশন ইন রাইটিং। এটার অ্যান্সার হচ্ছে কোহেশন রেফার্স টু হাউ এ গ্রুপ অফ সেন্টেন্সেস হ্যাং টুগেদার। It means the connections between sentences. It is the organization of sentences that work together as whole within a paragraph. এরপর হচ্ছে বি নাম্বার, হোয়াট ইজ এ মেমো? The word memo is short for memorandum. It is a message or other information in writing sent by one person or department to another in the same business organization. সি নাম্বার হচ্ছে হোয়াট ইজ এ বিজনেস লেটার? দ্য লেটার দ্যাট কন্টেইনস বিজনেস রিলেটেড ইস্যুস অ্যান্ড ইনফরমেশন ইজ কল্ড বিজনেস অর কমার্শিয়াল লেটার। ডি নাম্বার হচ্ছে ডিফাইন এ ফর্মাল এসে। এ ফর্মাল এসে ইজ এ শর্ট রিলেটিভলি ইম্পার্সোনাল কম্পোজিশন ইন প্রোজ। ই নাম্বার হচ্ছে হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং? Brainstorming is a process for generating new ideas for writing a piece of text. F number হচ্ছে what are the functions of a topic sentence? A topic sentence has several important functions. It substantiates or supports an essay thesis statement.
It unifies the content of a paragraph and directs the order of the sentence, and it advises the reader of the subject to be discussed and how the paragraph will discuss it. G number হচ্ছে what is an appendix? Generally, an appendix refers to any text added to the end of a book or an article containing information that is relevant to the main subject matter. What is a persuasive essay? Answer হচ্ছে a persuasive essay, also known as argument essay, is a piece of writing that tries to persuade a reader to take a particular action, or at least to convince the reader to accept a certain viewpoint. এরপর হচ্ছে what is embargo date? In journalism and public relations, a news embargo or press embargo is a request by source that the information or news provided by that source not be published until a certain date or certain conditions have been met. That certain date is the embargo date. What are the three main parts of a note? The main parts of a note are: number one, introduction of the case under consideration; number two, statement of the relevant rules, policy and procedures; three number, concluding with a proposal, recommendation or suggestion. K number, what is the heading of a press release? The heading of a press release is a short and interesting subject line to grab journalist attention that clearly contains the value of the press release to the reader. What is an expository essay? An expository paragraph paragraph is a paragraph that exposes information through facts and details. Expository paragraphs are non-fiction writing. Their purpose is to give information to readers in an organized format. এরপর হচ্ছে 2017 সালের প্রশ্ন, What do you mean by drafting? Drafting is a stage of the writing process during which a writer organizes information and ideas into sentences and paragraphs. Why are discourse markers needed in writing? Answer হচ্ছে discourse markers are word surface such as however or furthermore that provide a connection between ideas in written language. They are used to indicate that one topic has finished and a new one is beginning. It adds coherence to our writing. C number হচ্ছে what does the phrase jotting down ideas mean? Answer হচ্ছে the phrase jotting down ideas mean to write or mark down quickly or briefly, which is also called brainstorming in the process of writing. D number হচ্ছে what is the definition paragraph? A definition paragraph explains a term or a subject. Example: love, patriotism, etc. What is an informal report? An informal report is usually in the form of a person-to-person communication within an organization. It is written without following any rules and procedure directed by an organization. What is a subjective essay? A subjective essay is a type of essay in which the writer expresses his personal experience and opinions. Name a title on which an argumentative essay can be written. তো অ্যান্সার হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক। এটা হচ্ছে একটি এসে, মানে আর্গুমেন্টেটিভ এসে। What are the stages of writing process? The 5-step writing process is pre-writing, drafting, revision, editing, and publishing. For whom are news reports written? Answer হচ্ছে news reports are generally written for the mass people who want to know the news. What is the American word for CV? The American word for CV resume, which is basically French for a summary. What are the parts of a survey report?
The parts of survey report are introduction, body and conclusion. এরপর হচ্ছে আমাদের 2018 সালের প্রশ্ন, What is the topic sentence of a paragraph? A topic sentence is a sentence that states the main idea of an entire paragraph. It introduces the main idea and names and limits the topic. What purpose does the first paragraph of an essay serve? The first paragraph of an essay serves the purpose of introduction. C number হচ্ছে what is skimming? Skimming কি? Skimming is the process of reading with the purpose of getting only the main ideas and a general overview of a piece of writing. D number হচ্ছে define cohesion in writing. Cohesion refers to how a group of sentences hang together. It means the connections between sentences. It is the organization of sentences that work together as whole within a paragraph. এরপর হচ্ছে what is a file? File means a collection of papers arranged chronologically on a specific subject matter, assigned a file number and consisting of the following parts. So notes, correspondence, appendix to notes, appendix to correspondence. F number হচ্ছে what is academic CV? Academic CV stands for curriculum vitae. It is the Latin phrase which means the course of your academic life. It is a document which contains all the necessary information about a job seeker to win the employer's favor. What is a cover letter? The cover letter is a brief formal letter that accompanies another document which is sent to the recipient. H number হচ্ছে give the definition of a press release. Press release is an official statement issued by a company to the media to publish for the purpose of letting the public know of company developments. L number হচ্ছে what linkers are used in contrast paragraph. তো যেগুলো কন্ট্রাস্ট প্যারাগ্রাফে লিঙ্কারগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে but, however, nevertheless, unlike, on the other hand, yet, on the contrary, instead, etc. কে নাম হচ্ছে what is the developer of a paragraph? The supporting sentences in the body of a paragraph are known as paragraph developers. They develop or explain the topic sentence by giving reasons, examples, facts, and statistics, quotation, etc. এরপর হচ্ছে আমাদের what is a newspaper report? It is a short account of the news published in a newspaper. এরপর হচ্ছে 2019 সালের প্রশ্ন, what is the thesis sentence? Thesis sentence is that sentence which states the main idea of the essay. It is generally placed at or near the beginning of the essay. What is a paragraph? A paragraph is a collection of related sentences dealing with on topic, maintaining coherence and cohesion. C number হচ্ছে what do you mean by linkers? Linkers are words or phrases that connect one idea or sentence of a paragraph with another. They connect the ideas logically. এরপর হচ্ছে D number, what are the elements of a news report? A news report is a report that is published in a newspaper. The format, structure, parts, elements of a news report are as follows. তো এইগুলো হচ্ছে নিউজ রিপোর্টের উপাদান। What do you mean by enclosure? Enclosure short মানে ENC is short for enclosure. It is used at the end of a letter when other papers are included with the letter. What is the letterhead? Letterhead refers to the name and address of an organization, such as a company, that is printed at the top of a piece of paper, used for writing official letters. G number হচ্ছে what is a memo? The word memo is short from memorandum. It is a message or other information in writing
sent by one person or department to another in the same business organization. What is the objective of a note? A note is written to assist the competent authority to decide a matter easily. It helps the seniors to study the whole picture of a case as portrayed by the junior officers. The decision of the matter is the end or point of a note. I number হচ্ছে what is the way of writing a terminator in a paragraph? The way of writing a terminator or the conclusion in a paragraph is mainly by summarizing the ideas of the paragraph with closing remark on the discussed topic. যে নাম্বার হচ্ছে what is cause and effect paragraph? A cause and effect paragraph is one that analyzes the causes or effects of a certain situation. The purpose of a cause and effect paragraph is to discuss the reasons why something occurs or the results of an event, feeling or action. Example, global warming. What are the three main stages in writing? The three main stages in writing are pre-writing, writing and editing. এরপর হচ্ছে এল নাম্বার হোয়াট ইজ এ ডিও লেটার? Deo letter stands for demi-official. It is a kind of letter that is used in correspondence between government officers to draw personal attention of the addressee officer. তো এরপর হচ্ছে 2020 সালের প্রশ্ন, এগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে এরপর পার্ট বি তে। এরপর 2021, এরপর থাকবে হচ্ছে 2022, তো এরপর হচ্ছে 2023, এই যে 2023। তো এরপর বিগত সালের প্রশ্ন বাদেও যে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আমরা সরাসরি যাচ্ছি পার্ট বি তে। তো এটা হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে আমাদের পার্ট বি, না এটা হচ্ছে পার্ট, আমরা চলে যাচ্ছি পার্ট বি তে। তো এই যে হচ্ছে পার্ট বি। দেখো পার্ট বি তে আমাদের প্রথমে রয়েছে সাজেশন, এবং এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার বোল্ড আকারে রয়েছে, আর এখান থেকে খুবই অল্প রয়েছে, আর এগুলোর অ্যান্সার সহ রয়েছে এখানে। নিচে এর অ্যান্সার রয়েছে, এই যে প্রথমে হচ্ছে অ্যান্সার, এরপরে বাংলা অনুবাদ। তো এরপর হচ্ছে অ্যান্সার রয়েছে এবং বাংলা অনুবাদ রয়েছে। এরপর হচ্ছে অ্যান্সার, এরপরে যে প্রতিটা মানে যে এইখানে হচ্ছে অ্যান্সার, এরপর নিচের বাংলা অনুবাদ, মানে প্রতিটা প্রশ্ন পার্ট বি এবং পার্ট সি তে ভাবে সাজানো হয়েছে। পার্ট বি তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো, প্রশ্নগুলো বোল্ড আকারে রয়েছে। তো পার্ট বি তে যেগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং। কোশ্চেন নাম্বার 2, হাউ ডাজ অন গ্যাদার আইডিয়াস ইন দ্য প্রি-রাইটিং স্টেজ। এরপর 3 হচ্ছে হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্টস অফ এ প্যারাগ্রাফ, এবং এটা এভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ। 4 নাম্বার হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এরপর 5 নাম্বার হচ্ছে শো দ্য ডিস্টিংশন বিটুইন এ কম্প্যারিজন প্যারাগ্রাফ অ্যান্ড এ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। 6 নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এরপর 7 হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড এসে। এরপর হচ্ছে 8, হোয়াট ইজ দ্য 5 স্টেপ প্রসেস অফ প্যারাগ্রাফ রাইটিং। 9 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড প্যারাগ্রাফ। 10 নাম্বার হচ্ছে রাইট এ টপিক সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোইং টপিকস। 11 নাম্বার হচ্ছে হোয়াট ইজ অ্যান এসে। 12 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য 3 বেসিক পার্টস অফ অ্যান এসে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হাউ ইজ অ্যান এক্সপোজিটরি এসে ডিফারেন্ট ফ্রম এ ন্যারেটিভ এসে। 14 হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এ ডেসক্রিপটিভ এসে অ্যান্ড এ ন্যারেটিভ এসে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 15 নাম্বার হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য থিসিস স্টেটমেন্ট অ্যান্ড দ্য টপিক সেন্টেন্স। এরপর হচ্ছে 16, রাইট এ শর্ট নোট অন নিউজ রিপোর্ট।
What is the business report? What are the principles of report writing? 19 নাম হচ্ছে mention the elements of a formal report. 20 number name the parts of a news report. 21 show the difference between resume and CV. 22 what are the difference between formal and informal letter. Question number 23 তাহলে 23, 24 এবং 25 most important. What are the parts or elements of a formal letter? এরপর question number 24 what are the purpose of business letters? Question number 25 mention the differences between a notice and a memo. 26 what do you know about notes? 27 what are the characteristics of a good briefing note? Question number 28 what is a press release? Question number 29 what are the purpose of a press release? Question number 13 হচ্ছে show the differences between press release and minutes. 31 হচ্ছে what is plagiarism, how can you avoid plagiarism, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড আকারে রয়েছে আর নিচেই এই প্রতিটা প্রশ্নের উত্তর সহ তার বাংলা অনুবাদ সহ রয়েছে। তো এবার আমরা যাব হচ্ছে পার্ট সিতে। তো পার্ট সি হচ্ছে আমাদের সম্ভবত 43 পেজ নাম্বার থেকে। আচ্ছা 43 পেজ নাম্বার থেকে এই হচ্ছে পার্ট সি। আর পার্ট সিতে দেখো রয়েছে এখানে মোট 25টি প্রশ্ন রয়েছে। আমি আশা করব তোমরা অবশ্যই সবগুলোই পড়বে আর ইনশাল্লাহ এখান থেকে 100% না হলেও 95% কমন পড়বে। আর এই সাজেশনে দেখো এখানে প্রতিটা নিচে এই প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ এখানে দেখো এখানে প্রথম রয়েছে প্যারাগ্রাফ, তো প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ এবং তার বাংলা অনুবাদ রয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। এভাবে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে এখানে। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 01959800170। আমরা দেখব পার্ট সি এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। যারা হচ্ছে সেশন তোমরা 2023-24। তো পার্ট সিতে আমরা ফার্স্টে দেখব হচ্ছে প্যারাগ্রাফ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। নাম্বার 1 হচ্ছে হ্যাজার্ডস অফ সিটি লাইফ, নাম্বার 2 গুড গভর্নেন্স, 3 হচ্ছে কোভিড-19। এসে হচ্ছে 4 নাম্বার দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, এটা আবার আসতে পারে পপুলার ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, অথবা এটি আসতে পারে শুধু পহেলা বৈশাখ। 5 নাম্বার হচ্ছে ফ্রিডম অফ প্রেস, 6 নাম্বার এনভায়রনমেন্টাল পলিউশন, অথবা এটি আসতে পারে এনভায়রনমেন্ট পলিউশন এভাবে। এরপর হচ্ছে আমাদের রিপোর্ট থেকে কোশ্চেন নাম্বার 7 সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি, নাও রাইট এ রিপোর্ট অন দ্য সাডেন ইনআন্ডেশন অফ দ্য রোডস অফ ঢাকা সিটি। এরপর এটি এইভাবে আসতে পারে, তোমরা দেখে নিবে। 8 নাম্বার হচ্ছে সাপোজ ইউ আর এ স্টাফ correspondent of an English national daily, now write a report of a lift accident in a crowded shopping mall in your area. 9 number হচ্ছে write a report for the newspaper on the freshers reception in your college. Question number 10 হচ্ছে cultural week of your college has recently been held, now write a report for the press. এরপর হচ্ছে লেটার রয়েছে 3টি, write a letter to your younger brother advising him not to eat cheap junk food items from the roadside shops. এরপর 12 নাম্বার হচ্ছে write a letter to your friend about your preparation for first year honors final exam. Question number 13 write a letter to your friend telling him about the usefulness of learning English. এরপর রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন। কোশ্চেন নাম্বার 14 write an application to the principal of your college requesting him to equip your classroom with multimedia facilities. Question number 15 write an application to the principal of your college seeking permission for staging a drama. Question number 16 imagine yourself to be a job seeker
Now write an application to the manager of an NGO for the post of a field worker with CV. Question number 17. Suppose you have been offered a position in a company. You are ready to accept the post. Question number 18. Think you are a secretary of a sports club. Now write a letter to the sports goods manufacturing company named Super Sports Bogra, ordering some sports goods. এরপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 19. সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার ইন এ রিপিউটেড ব্যাংক. নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য ব্যাংক অ্যালং উইথ ইউর রিসেন্ট সিভি. এরপর রয়েছে আমাদের টপিক মেমো, প্রেস রিলিজ এবং নোটিশ থেকে। তো কোয়েশ্চন নাম্বার 20, এখানে রয়েছে তিনটি টপিক। Question number 20. Write a notice as a course coordinator informing the students about the schedule of their in-course exams. অথবা এটি আসতে পারে এইভাবে যে সাপোজ ইউ আর দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ. নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার টু টেক দেয়ার ইন-কোর্স এক্সামস অ্যাজ পার দ্য শিডিউল. এরপর 21 হচ্ছে ইমাজিন দ্যাট ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ. Now write a notice for the students and the teachers to daily join the rally of Pohila Boishakh from the campus with red traditional colors and festoons. 22. Suppose you are the manager of a branch of a commercial bank. Now write a memo to all junior staffs advising them to be well behaved with the clients. 23. Suppose you are the director of a company. Now write a memo to all your staff to work for extra hours before Eid holiday. 24. Suppose you are a factory supervisor of a company. Now write a memo to all your workers to follow safety measures. 25. Last question হচ্ছে 25. পহেলা বৈশাখ was observed in your college. Now write a press release on the program. তো এই হচ্ছে আমাদের 25টি প্রশ্ন। আর তোমাদের এইখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে এবং তার বাংলা অনুবাদ সহ রয়েছে। সাপোজ এটা হচ্ছে এ কালচারাল উইক হেল্ড অ্যাট গভর্নমেন্ট কলেজ। এটা হচ্ছে একটি রিপোর্ট। দেখো আমাদের রিপোর্টের প্রথমত হচ্ছে অনুবাদ, মানে প্রশ্নের অনুবাদ, এরপর দেখো হেডলাইনের অনুবাদ, এরপর প্রতিটা সেন্টেন্সের অনুবাদ রয়েছে। এইভাবে আমাদের এই সাজেশনটি এভাবে সাজানো হয়েছে। তো তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও, তোমাদের সকল সাবজেক্টের সাজেশন যারা নিতে চাও, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ সেশন 2023-24, তোমরা যারা ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের, আমি শুধু এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দিয়েছি, যাদের রাজনৈতিক তত্ত্ব তারপর সমাজকর্ম রয়েছে তারাও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের এই সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের ফাইনাল সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। আর আমাদের এই প্রতিটা সাবজেক্টের জন্য অবশ্যই তার একটা ফি নির্ধারণ করা হয়েছে। সেই ফিটা তুমি পে করেই তারপরেই তোমরা এই তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আর আগামীতে আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আর যারা প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এটা সার্চ করলেই পেয়ে যাবে, এই ফেসবুক পেজে যুক্ত হতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আগামীতে আমরা ভিডিও আনবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এটার সাজেশনের ভিডিও আনবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।